গর্তের মধ্যে একটা মাইন ছিল, আমরা দেখি নাই। আমরা 4 জন আগে চলে গেছি। তারপরে উনি যেতে মানে একটা পাউর নিচে আর একটা পাউর নিতে পড়ে গেছে। মিয়ানমারের চলমান যুদ্ধে বাংলাদেশের সীমান্ত জুড়ে বিরাজ করছে আতঙ্ক। এছাড়া সে দেশের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব আছড়ে পড়ছে এদেশে সীমান্তে বসবাসকারী মানুষের উপর। দেশে পট পরিবর্তনের পর অনেকটা কমেছে সীমান্তের নজরদারিও। সে সুযোগ কাজে লাগাচ্ছে চোরা কারবারিরা। সীমান্ত হয়ে গরু ও পণ্য পাচারের ঘটনা বেড়েছে বহুগুণ। সর্বশেষ শুক্রবার মিয়ানমার থেকে গরু পাচার করতে গিয়ে নাইক্ষ্যংছড়ির 3 পয়েন্টে ঘটেছে মাইন বিস্ফোরণের ঘটনা। এতে 3 জন আহতের মধ্যে 2 জনের পা বিচ্ছিন্ন হয়ে যায়। শুক্রবার সকালে রাশেদুল ইসলাম সহ আরও কয়েকজন নাইক্ষ্যংছড়ির কোলাচি সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে পাচারকৃত গরু আনতে চায়। এতে মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হয়ে যায় বলে দাবি করেন স্বজনেরা। আমার ছেলে নাকি তারা বলে ওইখানে গরুর জন্য যাচ্ছে, ওই ঘরে একজন গরু সাদা গরুটা বলে নামে জানা না, উনি লেবারগিরি করে, তারা 4 জন লোক ছিল একসাথে, তারা গরুর জন্য যাচ্ছে। আগে 3 জন পার হয়ে গেছে, পিছনে উনি একদম পিছনে ছিল, পিছনে যাওয়ার সাথে নাকি এটা হয় বিস্ফোরণ হয়ে গেছে। এখন দেখছি যে একটা পা শেষ নষ্ট হয়ে গেছে, এটা আর হবে না। কালভার্ট আছে, কালভার্টের সামনে হদ্দুর গিয়ে যাই বলতে দূর সাইড দিবা ও বা হয়ে আবাস দিয়ে মতো দূর মাঝে দৌড়ি ফিসা সাইড দিয়ে ফিরি সাইড দিবা ফরাবার আর একটা তুলনা হইবার আর রক্ত সাইড বাড়ি মাথা গুড়া তো আয় দৌড়ে যাই না আর 4 জন আগত যোন গিয়ে দূর মাঝি বেড়াই হাতেরা কুলা করে তুলি সীমান্ত রোড বাংলাদেশের কোনো লইয়া যে হারাই তারা গিয়ে গরু লাগি বলে হইয়া তো অকান হয়ে গেলাই গোল এবার ফুটতে দিবে ফুটতেই গোল এবার বর্মাইয়া গরু আনিবার লাগিয়ে দে তো সদর হইয়া দেয় ঈদগড়ের সদর। তার মতোই সীমান্তের আরেক পয়েন্টে জামছড়ে হয়ে মিয়ানমার থেকে পাচারকৃত গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণে আহত হন আরিফ উল্লাহ নামে এক যুবক। বর্তমানে আহত অবস্থায় তিনিও কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া সকাল 7টায় সীমান্তের আরেক পয়েন্ট আশাদতলীতেও মাইন বিস্ফোরণে আহত হয়েছিলেন আলী হোসেন নামে এক ব্যক্তি। এতে তারও পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা যায়। এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাজাহারুল ইসলাম জানান, মাইন বিস্ফোরণে পৃথক 3 জন আহত হওয়ার খবর শুনেছেন। সীমান্ত এলাকা হওয়ায় বিষয়টি বিজিবি দেখছেন। জানা যায়, বেশ কিছুদিন ধরে বাংলাদেশ থেকে মিয়ানমারের বিদ্রোহীদের জন্য জ্বালানি সহ বিভিন্ন পণ্যের পাচার বেড়েছে। নাইক্ষ্যংছড়ি ও গর্জনিয়া বাজার থেকে এসব মালামাল পাচারের পাশাপাশি ওপার থেকে আসছে ইয়াবা সহ অবৈধ গরু। প্রতিদিন নাইক্ষ্যংছড়ি উপজেলার আশাদতলী, ফুলতলী, জামছড়ি, চাকঢালা, লেমুছড়ি, গুমদুম ও তুম্বুরো এলাকা দিয়ে লাখ লাখ টাকার মালামাল পাচার হয়। এর সঙ্গে স্থানীয় কিছু রাজনৈতিক নেতাকর্মীর সম্পৃক্ততা রয়েছে। সাজু, পেনুয়া নিউজ।